हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। स्वागत अनेक 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 साथ अनेक ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে 7:30 এখনো 7:30 বাজেনি। এদিকে হয়ে এসেছে অনেকটা, তোমাদের দেখাচ্ছি। কাজ বাজ বলতে রান্না, ভাত এদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ রয়েছে, মাছ দিয়ে করবো ঝোল, একদম হালকা পাতলা একটা ঝোল নামাবো। ঝোলটা কোনো বসায়নি, মাছ ভাজাটা বসিয়ে দেবো। তো শান্টুর এদিকে ওটস ভিজিয়ে নিয়েছি, এদিকে শান্টুর মাংসের ঝোল হয়ে গেছে, এদিকে টিফিনের চাউমিন হয়ে গেছে। তো দেখতেই পেলে মোটামুটি সব কাজবাজ কমপ্লিট। এবারে শুধু স্যালাডটা কাটবো চাউমিন দিয়ে খাওয়ার জন্য, আর মাছের ঝোলটা নামালে হয়ে যাবে। এই কটা কাজবাজি বাকি। ভাত ওইদিকে ফুটেও গেছে, এই যে ভাতটা ফুটুক এদিকে, অতক্ষণে আমি চাটা খেয়ে নিচ্ছি। চলো, এই যে আমাদের এদিকে চা, আর এই যে এদিকে ছুন্তুরি ছুন্টুর 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 ছুন্টুর। অগ্নি স্নান করছে দেখ শুধু। কে? তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 11:30। আমার কাজ বাজ সবকিছু একদম কমপ্লিট। টিফিন তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো শান্টুর সব রান্না বান্না তো কমপ্লিট। শান্টুর আর কি বলছি, পুজো টুজো সব হয়ে গেছে। চল তোমার সাথে শেয়ার করি, গপুগুলোকে একটু দেখিয়ে দিই। শীতকালে একদম সোয়েটার টোয়েটার পরে একদম বসে আছে, সোয়েটার টুপি যা পরার। আজকে টক দই দিয়ে স্নান করিয়েছি গপুকে আর গোলুকে, দুজনকে টক দই মাখিয়েছি। গায়ে নোংরা হয়ে গেছিল, একদম চকচকে হয়ে গেছে মুখটা। তো এখন কাজ বাজ বলতে সেরকম কিছু আর নেই। আলোটা নেভালাম, যেই দেখলে কিরকম অন্ধকার হয়ে গেল একদম। তো জামা পরতে হবে, না তো ঠান্ডায় থাকা যাচ্ছে না। এই ফুলাদের জামাটা কি করবো, জ্যাকেট পরি তো সবসময়, জ্যাকেটটা বের করা থাকে। আর শান্টুর ওপর উঠে শুয়ে বসে মুখ মুছে এত পরিমাণে নোংরা করেছে। আবার জ্যাকেটটা 2 দিন অন্তর আমাকে কাচতে হচ্ছে, আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি। আর এখন পরার মধ্যে রয়েছে এটা, ফুলাতাটা পরলেই ঘরের মধ্যে চলে যায়, আর জ্যাকেট পরতে লাগে না। কি রান্না বান্না করেছি তোমাদের তো দেখানোই হয়নি না। চলো একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এখানে রয়েছে শান্টুর মাংসের ঝোল। শান্টুর মাংসের ঝোল না, শান্টুর জন্য মাংসের ঝোল আর কি। সব রকম সবজি দিয়েছি। এই এক টুকরো পেঁপে ছিল, দিয়ে দিয়েছি ওকে। বাবি এখন পেঁপেটা খায় রোজ রাতে, তো এই এক টুকরার অবশিষ্ট ছিল, ফ্রিজ ঘেটে বের করে এটা দিয়ে দিয়েছি, বেকার নষ্ট হতো ওই জন্য। আর এই যে আমার জন্য করেছি, 1 পিস মাছ ছিল ফ্রিজেতে, 1 পিস না 2 পিস মাছ ছিল। 1 পিস সকালে বাবি ভাত দিয়ে 1 মুঠো ভাত দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই যে আমি শিম, গাজর, আজকে আলু দিইনি, বটবটি এইসব দিয়ে হালকা পাতলা একটা ঝোল নামিয়ে রেখে দিয়েছি। নিচে রয়েছে ভাত। আর এখানে সকালবেলা আজকে টিফিনে করেছিলাম চাউমিন, সেই চাউমিন একটুখানি থেকে গেছে। এটা সন্ধ্যাবেলা আমি চা দিয়ে বসে খেয়ে নেবো, ওই জন্য রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। কালকে সন্ধ্যাবেলা বসে বসে কি করব, কালকে তো ভিডিও করিনি, তো কি করব বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ফ্রিজ ঘাঁটলাম, দেখলাম সেরকম কিছু সবজি নেই। যা সবজি ছিল মোটমাট ওই ঝোল করেছি দেখালাম, ওই সব সবজি ছিল। আর কটা শিম রয়েছে অবশিষ্ট। দেখলাম অনেকগুলো টমেটো জমেছে, তো টমেটো গুলো কি করব চিন্তা করতে তো ভাবলাম যে সেই তরকারি পত্রে অত টমেটো তো আমরা খাই না, তো মাংস করলে একবার তো আমার টমেটোটা একটু বেশি লাগে না, তো আমি সেরকম তরকারি পত্রে টমেটো ইউজ করি না। তো ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম চলো, খেজুরও ছিল অনেকগুলো ফ্রিজেতে জমেছিল, তো খেজুর, তারপরে কটা ছিল কিশমিশ ছিল, কাজু ছিল, এইসব দিয়ে একটা এরম চাটনি করে রেখে দিয়েছি। রোজ ভাত পাতে একটুখানি করে চাটনি হলে বেশ ভালোই লাগে। তো এই ঝোল করেছি আর এই চাটনি রয়েছে, এই দিয়ে আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে।
তো এই তো এখন একদম হালকা পাতলা খাচ্ছি, কারণ একদম আমি রিচ জিনিসটা খেতে পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে হজমে, প্রচন্ড হজমে অসুবিধা হচ্ছে। তো মানে বিকেলের সকালটা ঠিকঠাক থেকে যাচ্ছি, কিন্তু বিকেলের পর থেকে কি হচ্ছে মানে কিরকম একটা বিচ্ছিরি ঢেকুর উঠছে, হজমটা ঠিকঠাক হচ্ছে না। পেঁয়াজ রসুনের রান্নাটা বিশেষ করে বোঝাতে পারলাম, তো সেই জন্য হালকা পাতলা একদম যতটা খেতে পাচ্ছি হালকা পাতলাই আমার ভালো লাগে, এরকম ঝোল টোল মাছের হালকা পাতলা একদম তো ভালো লাগে, অসুবিধা ওই জন্য হয় না। তো চলো আমার জন্য একটু চাটনি বের করে রেখে দিই, কারণ হচ্ছে ঠান্ডাটা কেটে যাবে, না তো আবার ঠান্ডা লাগার প্রবলেম। একদম জমে আছে, ফ্রিজে ছিল না, একটু বের না করে খাওয়া যাবে না। এইরকম চাটনিটা আমার আমের চাটনির থেকেও বেশি মানে খুব ভালো লাগে। আমের চাটনিও ভালো খাই, কিন্তু তার থেকেও আমার এই চাটনিটা খুব বেশি ভালো লাগে। তো সব কিছু বের করে রাখলাম এখানে, এই দিয়ে আজ আমার খাওয়া দাওয়া হবে। আর হাতটা ধুই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো হাতটা আগে ধুয়ে নিই, বেশি বাসন ফেলবো না, কারণ হচ্ছে আমরা ঠান্ডায় যে পরিমাণে কষ্ট পাচ্ছি, দিদিও এতগুলো ঘরে কাজ করে, দিদির তো আরো বেশি কষ্ট। বেশি বাসন, যত কম বাসন ফেলা যায় আমি ততই চেষ্টা করি আর কি। তো এই যে এখানে দেখছো বাসন, এখানে দেখছো বাসন, এগুলো সব এখন গুছিয়ে ফেলবো, কারণ সন্ধ্যাবেলা চা করতে উঠলে না প্রচন্ড না অত অসুবিধা হয়, কারণ ওই বাসন গুছিয়ে তারপরে চা বসাবো, আর ঘুম থেকে উঠে শীতের ঠক 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 করে কাঁপি, ওই কাঁপতে কাঁপতে এইসব কাজ হয় না। তারপরে কালকে ভাবিকে দিয়ে আনিয়েছি প্যারাশুটের তেল, তেল বানাতে হবে। আমলকি কিনে রেখেছি সেই কবে থেকে, তেল আর বানানো হচ্ছে না। আর এই তেলটা তো পুরো জমে একদম বসে আছে, এখন তেল বানাতে গেলে এটাই সমস্যা, নারকেল তেল এত পরিমাণে জমে যায় বলার মতো না। তেল বানাবো, ছাদে যাব, তো তেলটা ভাবছি রাতের দিকে আজকে বানাবো, এখন ভালো লাগছে না। আমি ল্যাদ খেয়ে যাচ্ছি এত, এইসব কাজ আর সময় মতো করে উঠতে পারছি না। দেখছো না ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে। কালকে হচ্ছে এই চিক্কিবার বাড়িতে বলেছিলাম গপুগুলোর জন্য নিয়ে আসবি, চিক্কিবার নিয়ে এসেছিল, গপুগুলোকে দিয়েছি এই দুটো, আর দুটো রয়েছে কালকে দেবো আবার। আমার ছন্টুটা ওখানে শুয়ে ঘুমাচ্ছে, আর কখন সেই টিফিন খেয়েছি, প্লেট আর নামানো হয়নি, প্লেট বিছানাতেই ছিল। যাই হোক, চলো আসছি আস্তে আস্তে। ওখানে পাপোশগুলো সব জমেছে, পাপোশগুলো জায়গা থেকে জায়গায় দিতে হবে। আর বাবির এই হাওয়াই চটিটা দেখতে পাচ্ছ কি, এই যে এই হাওয়াই চটিটা বাইরে পড়েছিল এতদিন যাবত, তো ধুলো পড়ছে আর বাবি পরে না, তো এটা ভালো করে ধুয়ে নিলাম। ঘরেতে যদি পরে ঠান্ডা মেজে হেঁটে চলে হাঁটাচলা করতে গেলে না প্রচন্ড অসুবিধা। বাবির যদিও পড়ার সময় কোথায়, বাবি তো সেই রাতে ফেরে, তো তাও ধুয়ে রাখলাম, যদি ওই খেতে টেতে যায় টেবিলে তখন যদি পরে টরে, এই জন্য আর কি ধুয়ে টুয়ে রাখলাম। আমি ফুরি সব সময়, আর ও বেচারি খালি পায়ে ঘরে, আমার নিজের খারাপ লাগে, ওকে বলি পর পর, ও ঘরের মধ্যে জুতো পরতে একদম পছন্দ করে না। আসলাম ছাদে, শান্টুকে টয়লেট পটি করানো, খাওয়ানো দাওয়ানো সবকিছু কমপ্লিট। এবার একটু ছাদে আসলাম, একটু কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে জামা কাপড় নেবো, নিয়ে চলে যাবো। এই যে এত হাওয়া আজকে, ঘরের জানলা ফানলা কিচ্ছু খোলা যাচ্ছে না, এত পরিমাণে হাওয়া। তো যাই হোক, রোদটা বেশ ভালো লাগছে। শান্টুটাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু ও এসে এত দৌড়াত্মপনা করে
ওকে নিয়ে এসে আর আমি দাঁড়াতে পারি না 5টা মিনিট, খুলে দিতে পারি না, কারণ এই ছাদে না চারিদিক থেকে দরজা, ওইদিকে একটা দরজা রয়েছে, এইদিকে একটা দরজা, কোথা থেকে নেমে যাবে, ওই জন্য আমি ওকে ছাদে নিয়ে আসি না। নিয়ে আসলে ওই বেল্ট পরিয়ে, খুব কম আনি, যখন বাবি থাকে সাথে বাবিকে বলে নিয়ে আয়, আমি আনি না সেরকম একটা, কারণ আমার ভয় লাগে কোথা দিয়ে নেমে যাবে, আর সবাই তো পছন্দ করে না না, ওই জন্য ছাদে আনি না সেরকম একটা। আর ওকে নিয়ে আসলে আমাকে এক্ষুনি নেমে যেতে হবে ছাদে, যদিও বেশিক্ষণ মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। তো যাই হোক, বেশিক্ষণ দাঁড়ানো তো যাচ্ছে না, তাও একটু ঘোরাফেরা করলে রোদটা বেশ ভালো লাগছে গায়ে, রোদটা লাগাতে। সেরকম একটা রোদের তেজ নেই আজকে, মানে খুব একটা যে অসুবিধা হচ্ছে সেটা নয়, ঠিক আছে। ভালো লাগছে রোদটা। 1টা বাজে এখন, ওই জন্য ভাবলাম চলে একটুখানি ছাদে যাওয়া যাক, একটু দাঁড়াই, 1:30টার দিকে খাবো। আচ্ছা, টিফিনটা করতেও বেলা হয়ে গেছে, ওই জন্য খাওয়ার অতটা তাড়া নেই। একা একা দাঁড়াতে বেশিক্ষণ ভালোও লাগে না, সান্ডুটাকে নিয়ে আসলে ওর পিছনে ঘুরে ঘাড়ে সময় কেটে যায়, প্রচন্ড অসুবিধা করে ওকে নিয়ে আসলে, এখানে টয়লেট ওখানে টয়লেট, ওই জন্য ওকে নিয়ে আসি না ছাড়ে, নিজেরই বিরক্ত লাগে। নিচে যাই, আবার ও চেঁচামেচি শুরু করে দিয়েছে, আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি। একদম একা থাকতে চায় না, একদম একা থাকতে চায় না। ওকে আরো যদি আমি যেতাম হচ্ছে অন্য কোথাও যেতাম জামা কাপড় পরে, চেঁচাতো না, কিন্তু ছাদে এসেছি ওকে নিয়ে আসিনি, ওই জন্য আরো চেঁচামেচিটা শুরু হয়। চলো নিচে যাই, গিয়ে খেয়ে দে একটু শুই, তারপরে সন্ধ্যাবেলা উঠে হাতও যন্ত্রণা দেয়, ট্রাইপডটা ইউজ করবো, ট্রাইপডটা লাগাতে আমি ভুলে যাই, তাকাতে পারছি না রোদের জন্য। ট্রাইপড লাগিয়ে ভিডিও করলে না ফোনটা ধরতে অতটা অসুবিধা হয় না, আর ট্রাইপড লাগানোর কথা মাথাতে থাকলে তবে তো লাগাবো, মাথাতেই থাকে না। যখন হাতটা ব্যথা দেয় এখানে ওখানে ঠেকো দিই, তখন মনে পড়ে ট্রাইপডটা তো লাগালে ভালো হতো, এই হচ্ছে ব্যাপার। তুলি জামা কাপড় মেলার থেকে না তোলাটা আমার কাছে খুব বিরক্তিকর কাজ। আবার এইগুলোকে পাটঝাট করো, করে জায়গা মতো যেটা যেখানে রাখার রাখো, পড়ে যাচ্ছিল দেখলে, সব হাওয়াতে অর্ধেক করে ঝুলেই আছে, শুধু ক্লিপগুলো দেয়া তাই। দেখো, দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দিন এই কাকুটা আসে। কোথাও না কোথাও কারোর না কারোর গ্যাস শেষ হচ্ছে।
তো এই যে আমি শুয়ে পড়েছি এখানে, আর শান্টু বদমাইশি করছিল, বকেছি, ওই জন্য শান্টু গিয়ে ওখানে রাগ করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দেখো কিরমভাবে ঘুমাচ্ছে, কটা বাজে দেখো। তো চলো আমিও একটু শুই, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আবার। চলো। তো বন্ধুরা এখন বাজে 8:30, এতক্ষণ যাবৎ বসে বসে ভিডিও এডিট করলাম। এখন বলো না, এত ল্যাথার্জিতে আমায় ধরেছে বলার মতো নয়। ভিডিও এডিট করতে গিয়ে কতবার যে ফেসবুক ইনস্টা এইসব ঘুরে ঘুরে আসছি, এডিট একভাবে করতেই পারছি না, ভালোই লাগছে না, বোর হয়ে যাচ্ছি। তো ওই এডিট করতে করতে এখানে ওখানে সেখানে ঘুরে 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 এডিট এতক্ষণে কমপ্লিট করলাম। এবারে যাব রান্না বান্নার দিকে, 8:45 বাজতে যায়। ভিডিওটা এডিট কমপ্লিট মোটামুটি। আর এই যে শান্টু এখানে শুয়ে ঘুমাচ্ছে, শান্টুর সাথে ভাব হয়ে গেছে। দুপুরে বললাম না বকেছি, বদমাইশি করছিল, বকে নিজেরই খারাপ লাগে। এমন মুখ চোখ করবে যেন আমি দোষটা করে ওর নামে চাপিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভাব করে নিয়েছি। এখন এখানে শুয়ে ঘুমাচ্ছে। ওটস ভেজানো হয়ে গেছে, ওকে একবার নিচে থেকে ঘুরিয়ে আনতে পারলে ভালো হতো, কারণ বাবি এখনো বেরোয়নি, কখন আসবে ঠিক নেই। এত পরিমাণে শেয়াল লাগে না এই সন্ধ্যের পর থেকে, আমার প্রচন্ড ভয় লাগে নিচে নামতে। আমাদের এই পাশেই বন বাগান, আমাদের এই পাঁচিলটার পাশেই বন জঙ্গল একদম, ওখান থেকেই ডাকে। আর ওই শেয়াল লাগলে আমার এত পরিমাণে ভয় লাগে বলার মতন। আমার যেন মানে ওটা ভেতর থেকে আসে আর কি, আমি চাইলেও ইগনোর করতে পারি না। তো যাই হোক, কালকের তো ওরকম চেঁচামেচি করছিল শেয়ালে, আমি বাবিকে বলেই দিয়েছিলাম শান্টু বাথরুমে টয়লেটটা করে নেয়, পটিটা নিয়েই সমস্যা। বাবি আসলো, তারপরে বাবি নিয়ে গেল। তো আজকে তো এখনো পর্যন্ত বিছানা ছেড়েই ওঠেনি, বাথরুমেও যায়নি। নিচে নিয়ে যেতে পারলে এবার ভালো। তো দেখি কি করি, রান্না বান্নাটা বসিয়ে দিয়ে আগে ভাত করব, ডাল করব, আর ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ ভাজা তো গরম গরম হবে, ডাল আর ভাতটা করি। ততক্ষণে দেখি বাবি কখন বেরোয়। বাবি বেরোলেই ভাবছি ভাতটা বসাবো, কারণ গরম গরম ছাড়া না খেতেও ভালো লাগবে না। তো দেখা যাক। চলো আজ তো ভিডিওটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, তারাও যাতে আমার ফ্যামিলির সাথে যুক্ত হতে পারে। একটু দেখো, সাথে থেকো। টাটা, গুড নাইট।